وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. দর্শক কোরআনের শুরুতেই আমরা শুকরিয়া জানাচ্ছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদেরকে আল্লাহ তাআলা সবসময় নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার নিয়ামত থেকে দূরে সরিয়ে না দেন। মৃত্যু যেন তার নিয়ামতের উপর হয়, রহমত করমের উপর হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখেন। আল্লাহুম্মা আমিন। তো আমরা আল্লাহ তাআলার কালাম সহজ ভাবে কিভাবে পড়তে পারি, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করেছি উপদেশ গ্রহণকারীদের জন্য। আছে কি কেউ এমন উপদেশ গ্রহণকারী? তো আল্লাহ তাআলা সহজ করেছেন আমাদের জন্য কোরআন। তো আমরা সহজ পদ্ধতিতে আল্লাহ তাআলার কালাম সহজভাবে কিভাবে শিখতে পারি, এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে 4টি লাইন কাওয়াইদ আমরা মুখস্থ করেছি। 4 লাইন কাওয়াইদ মুখস্থ করেছি। তো 3 লাইন আমাদের মুখস্থ হয়ে গেছে, চতুর্থ লাইনও প্রায় হয়ে গেছে। তা আজ আমি প্রথমে বলবো, তারপর আপনাদের থেকে কিছুটা শুনবো ইনশাআল্লাহ। 331। কো-হোস্ট হয়ে আছেন। আচ্ছা, সমস্যা নেই, কো-হোস্ট হয়ে আছে, সমস্যা নেই। হোস্ট যিনি আছেন উনি কি host? যিনি হোস্ট আছেন, আপনি জরুরত না থাকলে আমার এখানে হোস্ট করে দিতে পারেন আমারটাকে। আচ্ছা, তো আমরা 4 লাইন কাওয়াইদ মুখস্থ করেছি। 4 লাইনের প্রথমে আমি 4 লাইন লাস্ট চতুর্থ লাইনটা এখন বলবো, তারপর তারপর আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। সবাই খুব প্রস্তুত থাকেন। আমরা জেনেছিলাম যে ওয়াকফ, ওয়াকফ অর্থ থামা। তো থামা, থামার জায়গাতে আমরা কিভাবে কি করব, এই নিয়ম কানুন নিয়ে আমরা যে হরফে থামবো সে হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, অন্যথায় সাকিন করতে হবে। তার মানে থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মাদ্দে তবাইতে সাধারণত আমরা এক আলিফ টেনে পড়ি, মাদ্দে তবাইতে এক আলিফ টেনে পড়ি। তো মাদ্দে তবাইয়ের পরের অক্ষরে যদি থামি তাহলে এক আলিফের স্থানে 3 আলিফ পড়তে হবে। তো সহজ কথায় মাদ্দে তবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফ, লিন বলতে জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা ইয়া, লিনের হরফ। লিনের হরফে টান হয় না, কিন্তু এরপরে হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। এরপর আছে লিন, লিন লিন তো গেল, লিনের পর হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হবে। আর গোলতা, গোলতায় যদি আমরা থামি তাহলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গুলহা। তো জজম আর তাসদিদের হরফে ওয়াকফা করলে জজম তাসদিদের উচ্চারণেই পড়তে হবে। হ্যাঁ, আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবের পর হরফে থামলে এক আলিফ টান, লিনের পর হরফে থামলে মধ্যে তবের পর হরফে থামলে 3 আলিফ টান, মধ্যে লিনের পর হরফে থামলে এক আলিফ টান। গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা। জজম তাসদিদের হরফে ওয়াকফা করলে জজম তাসদিদের উচ্চারণ করতে হয়। জি, এই লাইন পুরোটা মুখস্থ। না দেখে আমি একবার বলবো, এখন আপনাদের থেকে শুনবো, আগে না দেখে বলে নিন। ওয়াকফ অর্থ থামা, যে হরফে থামবো খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তো বাইতে এক আলিফ, পরের হরফে থামলে 3 আলিফ। লিনের হরফে টান নেই, পরের হরফে থামলে এক আলিফ। গোলতায় থামলে সর্বাবস্থা সাকিন যুক্ত গোলহা।
যজম অথবা তাসদীদের মধ্যে ওয়াকফ করলে যজম তাসদীদ উচ্চারণ পড়তে হয়। কে বলবেন? হাত তোলেন। যারা যারা না দেখে শোনাতে আগ্রহী হাত তোলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি। অক্ষ অর্থ থামার লাইন। অক্ষর 5টা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে দুই জবর অথবা দুই জবর অথবা আহ, খাড়া জবর থাকলে একালিক টানিয়া পড়িতে হবে। তারপরে মধ্যে তবাইয়ের পরে যদি অক্ষ হয় তাহলে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। লিনে হরফের পরে যদি অক্ষ হয় তাহলে একালিক টানিয়া পড়িতে হবে। গোল তাতে থামলে সর্ব অবস্থায় সাকিনযুক্ত আহ তা তা হিসেবে হা হিসেবে পড়তে হবে। আর 5 নাম্বার হচ্ছে তারচিদ অথবা জজমালা যদি অক্ষ হয় তাহলে সে একই অবস্থায় পড়তে হবে। তারচিদ অথবা জজমালার মতোই পড়তে হবে। মাশাআল্লাহ, শুকরিয়া। জি, আরেকজন আসেন। জি, 256। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অক্ষর অক্ষরেতে খাড়া খাড়া থামতে হলে খাড়া জবর, দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, নতুবা সাকিন। মাদের হরফের পরের হরফে থামতে হলে 3 আলিফ টানতে হবে। লিনের হরফে এক আলিফ টানতে হবে। লিনের হরফের পরের হরফে থামতে হবে। গোল গোলতা যদি থাকে সর্বাবস্থায় গোল হা করে উচ্চারণ করতে হবে। এবং মাশাআল্লাহ। তাজদিদ এবং সাকিনের উচ্চারণে করতে হবে। আবার বলেন লাস্টটা। তাজদিদ এবং সাকিং এর উচ্চারণে করতে হবে। ওখানে থামার অবস্থায় তাসদিদ তাসদিদ এবং সাকিনের যে উচ্চারণ, সেই উচ্চারণে পড়তে হবে। মাশাআল্লাহ। আরেকজন আসেন। জাযাকুল্লাহ। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই 360। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, বলেন। উস্তাদ, খাড়া জবর দুই জবর থাকলে এক জবর টেনে পড়তে হবে, অন্যথায় সাকিন। আর লিনের হরফ হলে এক জবর টেনে পড়তে হবে। তা থাকলে সর্বাবস্থায় গোলহা সাকিন হবে। আর তাসদিদ এবং সাকিন হলে সর্বাবস্থায় তাসদিদ এবং সাকিনের উচ্চারণই করতে হবে। আচ্ছা, ঠিক আছে। যারা পড়াশোনা নিয়েছি তারা হাত নামিয়ে ফেলবো, আর যারা শোনাতে চাই হাত তুলে রাখবো। আচ্ছা, অন হচ্ছে। পড়াশোনা নেওয়ালা দল একেবারে কম কেন? যারা যারা পড়াশোনা হাত তুলি। বুঝতে পেরেছি, আমরা পারবো ইনশাল্লাহ। এই লাইনটা মুখস্থ বলতে পারবো ইনশাল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন আমরা কোরআনে যাবো, পবিত্র কোরআন কারিমে যাবো। আর তার পূর্বে আমরা উদাহরণগুলো একটু দেখে নেই। পূর্বেও দেখেছিলাম, তো আজকে আবার আরেকটু দেখবো। আমরা জেনেছি যে হরফে থামবো খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। তো প্রথমটাই দেখি, খাড়া জবর অথবা দুই জবর আছে কিনা। ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াকফ করলে এখানে খাড়া জবরই থাকবে। খাড়া জবর উচ্চারণ হবে। যে হরফে থামবো খাড়া জবর অথবা দুই জবর থাকলে কি করতে হয় জানো? খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে। তারপর বলতেছে ওয়াল্লাইলি ইযা সাজা, যা আছে তাই। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওয়া তাওয়াল্লা। খাড়া জবর থেমেছি। হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হচ্ছে।
ووجدك ضالا فهدى আচ্ছা তো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা হাদা খারাপ জবর আছে খারাপ জবর থামলে এক আলিফ টান ফাহাদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা কাইদা কাইদান এখানে কি আছে দুই জবর আছে দুই জবর থাকলে থামলে এক আলিফ টান এক হরফ উচ্চারণ আরেক হরফ দিয়ে একটা এক আলিফ টান আচ্ছা কাইদা ওয়া আকিদু কাইদান কাইদা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়ান তুওয়ানের জায়গায় কি হবে তুওয়া আচ্ছা যে হরফে থামবো সেই হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন আর হচ্ছে এটা পেশের মদ তবাইয়ের পরে হরফে অক্ষ করলে এক আলিফের জায়গায় তিন আলিফ এই দুইটা এক জায়গায় আছে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ওয়াকফ করুন নুনে খাড়া জবর দুই জবর আছে জি না তাহলে কি করতে হবে সাকিন 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 হ্যাঁ যে হরফে থামবো খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ না থাকলে কি সাকিন সাকিন তো খাড়া জবর দুই জবর পাই নেই সাকিন করব কুন কফ নুন পেশ কুন দেখা যাচ্ছে মধ্যে তবাইয়ের পরের অক্ষরে থেমেছে এই জন্য এক আলিফের জায়গায় তিন আলিফ কুন ومما رزقناهم ينفقون وبالآخرة هم يوقنون ওয়াকফ করলে খাড়া জবর দুই জবর নেই সাকিন মধ্যে তবাইয়ের পরে অক্ষর থামতেছে এক আলিফের জায়গায় তিন আলিফ وبالآخرة هم يوقنون أولئك هم المفلحون খাড়া জবর দুই জবর নেই নুনে সাকিন মধ্যে তবাইয়ের পরে অক্ষর তিন আলিফ টান মুফলিহুন সবাই একদম ক্লিয়ার যেন হয়ে যায় মনোযোগ দেন ইরম যাতিল ইমাদি ইমাদি এখানে খাড়া জবর দুই জবর নেই তো সাকিন হচ্ছে দালে আর মধ্যে তবের পর অক্ষরে থামা হচ্ছে তিন আলিফ ইরম যাতিল ইমাদ ওয়া ফিরআউনা যিল আওতাদি মধ্যে তবের পর হরফে থামতেছে তিন আলিফ খাড়া জবর দুই জবর নেই সাকিন وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد মধ্যে তবের পর অক্ষর থামতেছি এক আলিফের জায়গায় তিন আলিফ জেরে থামছে খাড়া জবর দুই জবর নেই তো সাকিন করব الذين طغوا في البلاد এখানে আমরা জানলাম মধ্যে তবের পর অক্ষর থামলে এক আলিফের জায়গায় তিন আলিফ হয় আর যে হরফে থামবো খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ না থাকলে সাকিন সাকিন হয় এটা আমাদের এখানে বুঝতে পেরেছি আমরা পারবো না ইনশাআল্লাহ কোনটা হয়নি আমি প্রথম আচ্ছা এখন আমরা লেখালেখি না করি আমরা সবাই একটু পড়াতে মনোযোগী হই আচ্ছা এরপর আমরা আরেকটু জানি যে মধ্যে তবাইতে সাধারণত আমরা দেখলাম যে মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে তিন আলিফ হয় তো লিনের পরে হরফে থামলে যে এক আলিফ হয় এটা আমরা দেখবো দেখেন লিইলাফি কুরাইশিন রাই জবরের বাম পাশে জজমুল্লাহ ইয়া লিনের হরফ জবরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও অথবা ইয়া লিনের হরফ লিনের হরফে টান হয় না পরে হরফে টান হয় না কিন্তু পরে হরফে যদি থামি তাহলে এক আলিফ টেনে পড়তে হয় তো এখানে লিনের হরফ জবরের বাম পাশে জজমুল্লাহ ইয়া লিনের হরফ টান হবে না এরপরে অক্ষর থামার কারণে এক আলিফ হয়ে যাবে কুরাইশ লিইলাফি কুরাইশ রিহলাত আশ-শিতাই ওয়াস-সাইফি সাই জবর বাম পাশে জজমুল্লাহ ইয়া লিনের হরফ জেরো খাড়া জবর দিয়ে নেই সাকিন
সৈফ। রব্বা হাযাল বাইতি, লিনের পর হরফ ওয়াকফ। রব্বা হাযাল বাইত ওয়া আমানাহুম মিন খাউফিন, খাউ, আর সিনের জায়গায় খাউফ, সাকিন, খারাপ বলতে দেবেন সাকিন। আলাম নাজআলিল, আলাম নাজআল লাহু আইনাইনি, আইনাইন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি, শাফাতাইন। সিনাতু ওয়ালা নাউমুন, নাউমুন জবর জজমলা ওয়াও, মিম খারা জবর নেই, দুই জবর নেই, তো সাকিন। নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, এক আলিফ টানে এখানে, ওখানে এক আলিফ টানে যায়। قد بينا الآيات لقوم, আচ্ছা কওম, দেখেন জবর বাম পাশে জজমলা ওয়াও, লিনে হরফ, টান হবে না, এরপর হরফ থামার কারণে এক আলিফ হয়ে গেছে। লিকওম, قد بينا الآيات لقوم، لقوم। حذر الموت، মাউ জবর বাম পাশে জজমলা ওয়াও, মাউ তাজাতি মাউতি, حذر الموت। গোলতায় অক্ষ করলে সর্বাবস্থা কি যেন হয়? হা, গোল হা, সাকিন যুক্ত গোল হা হয়। সাকিন এটা আমরা যুক্ত একটু দেখে নিই। ফিহা কুতুবুন, কুতুবুন কাইয়িমাতুন, অক্ষ করলে কাইয়িমা, হ্যাঁ গোলতা গোল হা হয়ে যাবে, সাকিন যুক্ত। মিম হা জবর মাহ, আচ্ছা। ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান, অক্ষ করলে মুতাহহারা, মুতাহহারা। এখান থেকে আপনি 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 বুঝে বলেন তো, মা জাআতহুমুল বাইয়িনাতু, আচ্ছা। মা জাআতহুমুল বাইয়িনাতু, বাইয়িনুন হা জবর নাহ, সাকিন যুক্ত গোল হা। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাতু, বাইয়িনা, হ্যাঁ বাইয়িনাহ, নুন হা জবর নাহ। ইয়াতীমান যা মাকরাবাতিন, মাকরাবা, মাকরাবা, মাতরাবা। এরপর ফাক্কু রাকাবাতিন, মানে ফাক্কু রাকাবাহ। রাকাবা, লাস্ট একটা অংশ বাকি না রাখি, পুরোটা শেষ করে দিই, এটুকু শেষ। জজম তাসদীদের হরফে ওয়াকফ করলে জজম তাসদীদের উচ্চারণে পড়তে হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আচ্ছা, আবি লাহাবিন ওয়া তাব। তাসদীদের হরফে ওয়াকফ করেছি দেখেন, ওয়া তাব, তাসদীদের উচ্চারণ হয়েছে। ওয়া তাকুলুনা তুরাসা আকলান লাম্মা, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। দেখেন তাসদীদের উচ্চারণ হচ্ছে। আল আরদু দাক্কা, দাক্কা। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। হুম, এভাবে আমরা যে হরফে থামবো, সে হরফে যদি জজম অথবা তাসদীদ হয় তাহলে জজম তাস উচ্চারণে পড়তে হবে। জজম আর তাসদীদের উচ্চারণ যা ওই সিস্টেমে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা কোরআন থেকে একটু পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা,
কোরআন থেকে ওরা কারো যেন ভিডিও চালু না হয়, এটা আমরা লক্ষ্য রাখবো, কারো যেন ভিডিও চালু না হয়। দাঁড়ান, ভিডিওটা সব লক্ষ্য রাখি, কারো ভিডিও যেন চালু না হয়। যারা হোস্ট আছেন আপনারা একটু দেখে নেন, ভিডিও চালু হয়েছে মনে করো। জি, আমরা কোরআন থেকে এখন সরাসরি পড়বো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। জি, সবাই রেডি থাকেন, সবাই রেডি। কাকে কোনটা জিজ্ঞেস করা হয়? হ্যাঁ, সবাইকে জবাব দিতে হবে, সবাই জবাব দিবেন ইনশাল্লাহ। লিনের হরফের পর ওয়াকফ হলে আর ওয়াকফের হরফের 2 জবর বা খাড়া থাকলে কি হবে? জি, ওয়াকফের হরফে 2 জবর বা খাড়া জবর থাকলে কি হবে? আল্লাহর ওলি আমরা এটা মুখস্থ করেছি, খাড়া জবর অথবা 2 জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। মুখস্থটা আবার প্রশ্ন করতেছেন কেন? এ তো পরের নাই যে ওই সময়, এটা বোঝা যাচ্ছে। লিনের হরফ কোনগুলি? জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা ইয়া লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা ইয়া লিনের হরফ। জবরের বাম পাশে খালি ইয়াটা, জবরের বাম পাশে খালি ইয়া থাকলে তারই হলো না। মধ্যে তো ভাই যে কোনটা বলতেছেন? জবরের বাম পাশে খালি ইয়া, সেটা তো পড়ি না। খালি ইয়া তো ওটা ভিন্ন ব্যাপার, ওটার পাশে দেখুন খাড়া জবর থাকবে তাহলে। সূরা আলার প্রথম আয়াত। আচ্ছা দাঁড়ান, এখানে করতেছি। যে হরফে থামো খাড়া জবর অথবা 2 জবর থাকলে এক আলিফ, অন্যথায় কি সাকিন, তাই না? জি হ্যাঁ, এখন দেখেন আমরা এই সূরাটা দেখি। কুল আউযু বিরাব্বিল ফালাকি। যে হরফে থামতে যে খাড়া জবর 2 জবর আছে, জি না, সাথীতে আর 2 একজন আসেন, খাড়া জবর 2 জবর না থাকলে কি করতে হয়? সাকিন, সাকিন করতে হয়। তাহলে এখানে কি হবে? ফালাক, বিল ফালাক। সাকিন হবে, তাই না? জি, সাকিন হবে। সাকিন হচ্ছে। তাহলে খাড়া জবর 2 জবর নেই, সাকিন। ফালাক, ফালাক। কলকলা হয়েছে, ওই কলকলা হওয়ার 5টি কফ তো বা জিম দাল, তো সেই হিসেবে কলকলা হরফ হওয়ার কারণে কলকলা হয়েছে। ফালাক। এরপর ফালাক, মিন শাররি মা খলাক, কিভাবে হবে? সাকিন হবে, খলাক। হ্যাঁ, খলাক। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা। সাকিন হবে। সাকিন হবে। পরে করেন ওয়াকাবা। ওয়াকাব, ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদি। উকদ। ফিল উকাদ, হ্যাঁ, খাড়া জবর 2 জবর নেই, সাকিন। 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 ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদা। ইযা হাসাদ, সাকিন হবে। কুল হুয়াল্লাহু আহাদুন। হুয়া আহাদ, আহাদ কেন? সাকিন হবে। আহাদ। খাড়া জবর 2 জবর কিভাবে নেই। বলতেন? খাড়া জবর 2 জবর নেই, হ্যাঁ। আল্লাহু সমাদু। সাকিন হবে। সাকিন হবে, খাড়া জবর 2 জবর নেই। সমাদ লাম ইয়ালিদ। এখানে কি করব? লাম ইয়ালিদ। সাকিন তো হবে। যজম আছে, যজমের না, মতোই এটা হবে। যজমের উচ্চারণ হবে। যজম আছে, যজম যজমের উচ্চারণেই পড়তে হবে। হবে। তারপরে গুলো দেখেন তো। ওয়ালাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউলাদ। যজমওয়ালা হরফ, যজমের উচ্চারণ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আহাদ, এখানেও সাকিন এটা হবে। লাম খাড়া ইয়ালিদ জবর বা একই অবস্থা, জবর নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদুন, ওই প্রথমটার অবস্থায় খাড়া জবর 2 জবর নেই, সাকিন। ওস্তাদ, জি, আমি একটু আগে একটু প্রশ্ন করছিলাম, আপনি মনে হয় একটু বোঝেন নাই। আমি বলছিলাম যে লিনের হরফের পরে যেটা অক্ষ হবে, ওটা তো লিনের হরফে তো এক আলিফ টান হবে, কিন্তু অক্ষ ওয়ালা হরফে যদি 2 জবর হয়,
খাড়া জবর হয় সেখানেও তো একটা টান হবে, তাহলে কি দুইটাতেই টান হবে? যেমন না, আমি যদি বলি ই লাফি কুরাইশ, হবে না। কুরাইশ তো একটা টান আছে কুরাইশে। হ্যাঁ, এখন যে শিনটা লাস্টের শিনটা যদি দুই জবর হয় বা খাড়া জবর হয় তাহলে কুরাইশা, এরকম মানে না, দুইটা টান হবে। লাস্টের শব্দটা যদি টানের টানের ইয়ে চলে আসে, যেমন খাড়া জবর অথবা দুই জবরে চলে আসে, এর জি, আগের শব্দটা যদি মধ্যে তবা ইয়ে হয় তাহলে তবা এটা একালিফই থাকবে, তিন আলিফ হবে না। লিনেরটা লিনই থাকবে, একালিফ টান হবে না। আচ্ছা, মানে যদি সাকিন হয় তাহলে শুধুমাত্র একালিক টান হবে লিনের হরফটা, যদি লাস্টেরটা সাকিন হয়, একালিফের কোনো কিছু না হয়। একালিকের কোনো কিছু না হয়। জি, হ্যাঁ, আর যদি একালিফ হয়ে যায় তাহলে এটাই কার্যকর হবে, আগের গুলো কার্যকর হবে না, যা ছিল তাই হবে থাকবে। আগেরটা আর কার্যকর হবে না। জি, না। এটা বুঝতে পারছি। জি, ধন্যবাদ। আচ্ছা, শুক্রিয়া। তো যদি আমরা এখানে থামি, না রন, এখানে থামি, তাহলে কিভাবে পড়বো? না র, যেহেতু দুই জবর আছে সেহেতু একালিক টানিয়া বলতে হবে। আচ্ছা, এখানে যদি হাম্মান, এখানে যদি থামি, এখানে যেহেতু এই এই তাসদীদের উচ্চারণই হবে। তাসদীদ উচ্চারণ হবে। হ্যাঁ, আর এর আরেকটা সাথে বিষয় হলো, যেহেতু আমরা জেনেছি কিভাবে যে ওই দেখেন না রন। আচ্ছা, এরকম যদি দুই জবর থাকে, সাথে আলিফ নাও থাকে, একালিফ তাহলে কি একালিফ করতে হয়? এক একালিক টানতে জবর, হবে। এক জবর উচ্চারণ করে আরেক জবর কি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই না? জি, তো এখানে যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে মনে করবেন কি এটা দুই জবরের মতোই। দুই জি, জবর বা জবরের বাম পাশে খালি আলিফ, দুইটার হুকুম একরকম পাবেন। তাহলে দুই একালিক জবর, টানতে বলতে হবে এখানে এখানে হাম্মা টান হবে হাম্মা। হাম্মা, এক আলিফ টান। আচ্ছা, এটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, বাকি থাকবে না একটু ইনশাল্লাহ। আপনাদের অত চিন্তা করার দরকার নেই, শুধু দেখতে থাকেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا আফওয়াজা, আফওয়াজ একালিক টানিয়া বলতে হবে। فسبح একালিফ টান। بحمد ربك واستغفره। ফির তাগফির র এবং হাতে দুটোকে হাতটা সাকিন হবে, দুটাই উচ্চারণ হবে সাকিন, ফির। গোলহা আচ্ছা, সাকিন। إنه كان توابا। তাওয়াবা, তাওয়াবা একালিফ টান, খাড়া জবর দুই আলিফ। তাহলে খারা জবর দুই জবর মোট এগুলো তো গিয়েছে। আমরা এখন বলবো কোনটা, লিনেটা না, লিনটা আসছে সামনে, দেখি এটা পড়ি। লিইলাফি কুরাইশিন, খারা জবর দুই জবর নেই, সাকিন, আর মধ্যে লিনের পরে হরফ থামার কারণে এক আলিফ, কুরাইশ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফি, সাইফ। ওয়াইফ, হ্যাঁ, বাইত। তারপর হচ্ছে মিন জু, এক আলিফ টান, তিন আলিফ টান, মধ্যে তবে এরপর হরফ। খৌফিন, খৌফ, এক আলিফ টান। খৌফ ওস্তাদ ওখানে জোর থেকে তিন আলিফ টান হবে না? হ্যাঁ, জু যেখানে মধ্যে তবের পরে হরফ অক্ষ করতেছেন, জি, জি, এই জন্য তিন আলিফ। কি লিখতেছেন? 13-14 মডিউলের পিডিএফ নেই। টেনে পড়বে আর একটু দুই জবর ভালো। আচ্ছা, এরপর আমরা পড়বো খারা জবর দুই জবর গেল, তারপর হচ্ছে মধ্যে তবের পর লিনের পরে হরফ, গোলতায় হয়েছে, গোলহা গোলতায় 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 যেখানে আছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাতি লুমাজা, এটা হা হিসেবে লুমাজাহ। সাকিন হবে। আচ্ছা, এখানে আসেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি শুধু তো সাকিন হবে। নারুল্লাহিল মুকাদাতু মুকাদাহ হা সাকিন, মুকাদ্দাহ, দাহ এরকম চাপ যেন না খায়। দাহ, মুকাদাহ ওয়ামা আদরাকা মাল হুতামাতু শুধু তো মুতামা হা সাকিন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাতি আফ ঈদ, হা আফইদা সাকিন। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন হা সাকিন, মুসাদা মুফাদা, ফি আমাদিন মুমাদ্দাদাতিন। হা সাকিন, মুমাদ্দাদা মুফাদ্দাদা। হ্যাঁ, বাকি আছে কি তাসদীদের হরফে ওয়াকফ করলে। তো সূরা লাহাবের মধ্যে আমরা পড়লাম,
এই দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা ওয়া তাব্বা। বুঝতে পেরেছি? একই রকম। তাসদীদের উচ্চারণে পড়তে হয়েছে। তো নিজ হরফের উচ্চারণটা একটু হালকা করে আসবে। হ্যাঁ, ওইটা একটু হরফে। হালকা, একটু হালকা হবে, অক্ফের সময় একটু হালকা হবে। আরেকটা জায়গায় আমাদের একটু কিছুটা ভুল হয়ে যায়, যেমন ধরেন হ্যাঁ ওয়ামা কাসাবে, কাসাবে, তাহলে কাসাব্বা। ওয়াতাব্বা, কাসাব, এরকম অনেক সময় করি ওয়ামা কাসাব, এরকম শক্ত হয়ে যায়। তাহলে কি হবে? তাসদীদের উচ্চারণ চলে আসবে। কাসাব এরকম না, এখানে হবে কলকলা। কলকলাটা কি এরকম যে ওইটার কলকলা। উচ্চারণটা করতে গিয়ে জজমের উচ্চারণ করবো, তবে একটু টাচ লেগে উপরে উঠে যাবে, যেমন কাসাবে, 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 একদম নর্মাল। আর ওয়াতাব্বা, তাব্বা আর কাসাবে, কাসাবে, লাহাবে, হাতাবে, মাসাদে, নর্মাল। আর তাসদীদটা ডাবল হরফের উচ্চারণ মজবুতির সাথে, কাসাব্বা। ওয়াতাব্বা, ওয়াতাব্বা। ক্লাস করে দাও, ক্লাস হবে না। আচ্ছা, এই তো হয়ে গেছে তো। মাশাআল্লাহ, এখন সব পারেন আপনারা। খুঁজে দেখেন তো আরো কোনো নিয়ম পাওয়া যায় কিনা এখন, যা আমরা পড়েছি ওয়াকফের নিয়ম, এছাড়া আরো কোনো নিয়ম আপনাদের চোখে পড়ে কিনা দেখেন তো। দেখেন কোনটা পারেন না। এখানে এখানে কি হবে? হ্যাঁ হয়ে যাবে। ইয়া। হা হয়ে যাবে, এখানে হা হয়ে যাবে, হা হয়ে যাবে, এগুলো সব হা। লাম। একটা বাকি থাকতে পারবে না, সবগুলো পারতে হবে ইনশাল্লাহ। এখানে এখানে অক্ষ করলে কিভাবে করবো? একালিফ টানিয়ে বলবো। রুজআ আরাআইতাল্লাযী ইয়ানহা, কি যেন বলতে চাইলেন? আগের এটাতে কি 3 আলিফ টানিয়ে পড়বো? একটু উপরের আয়াতটাতে। কোনটা উপরের হাত কোনটা? জি জি, এই আয়াতটাতে, জি। এটা। এই নিয়মটা আমি বলবো এখন। এক আলিফ টানবো, যদি থেমে যাই এক আলিফ টানবো, যদি মিলিয়ে পড়ি তাহলে 3 আলিফ টানবো। তো এটা নিয়মটা বুঝবেন এখন ইনশাআল্লাহ, সবাই খুব মনোযোগী হয়ে শুনুন। একদিন একটু বলেছিলাম মধ্যে তো ভাই। আচ্ছা এখানে হ্যাঁ আরেকটা কথা বলি, একটু দেখেন সবাই। আহ, এখানে উল্টা পেশ আছে না? জি ওস্তাদ। কয় আলিফ টান? 3 আলিফ টান, উপরে তিন না, আলিফ টান, নিচে না, আছে। উল্টা পেশ কয় আলিফ টান? একালিফ টান। এক আলিফ টান। তো এক আলিফ টানের উপরে আবার দেওয়া আছে তো কয় কয় আলিফ, কয় আলিফের চিহ্ন? 3 আলিফ চিহ্ন। তো 3 আলিফ আর 1 আলিফ, 4 আলিফ হবে নাকি বিষয়টা? জি না, 3 আলিফ। এই জবর এবং পেশ খালি আলিফ, মধ্যে তো ভাই 1 আলিফ। 1 আলিফের উপর আবার আরো আছে 4 আলিফ, 1 আলিফ আর 4 আলিফ 5 আলিফ। জি না ওস্তাদ, 4 আলিফ। কি হবে? কেন? তো এটা কেমন হলো? তাহলে দুইটা দেওয়া যায়, দুইটা, আমরা তো দুইটাই তো দেওয়া আছে। 1 আলিফ একটা দেওয়া আছে আর 4 আলিফ একটা দেওয়া আছে, তাহলে কোনটা রেখে কোনটা পড়বো? দুইটাই মিল করে পড়ি, 5 আলিফ। জি না ওস্তাদ, একটাই পড়তে হবে যেটা বেশি। বেশি যেটা এটা পড়তে হবে, বেশি যেটা এটা পড়তে হবে। এটাও এটাও কি একটা নিয়ম নাকি? খারা জবর 1 আলিফ, এরপর উপরে আছে 4 আলিফ, 4 আলিফ আর 5 আলিফ, এরকম নাকি? ওস্তাদ, আমরা তো 4 আলিফ পড়ছি। আচ্ছা, 4 আলিফ পড়ছেন, এখন কি ভুলই বললেন না সঠিকই বললেন? এই দেখেন খারা ওস্তাদ, জবর 1 আলিফ, উপরে আছে রেখে ফেলানো ছিল 3 আলিফ, 3 আলিফ আর 1 আলিফ 4 আলিফ। জি না ওস্তাদ, 3 আলিফই হবে, আপনি 3 আলিফই বলছিলেন। হবে। জি একদিন মনে আপনি হয় একটু একদিন বলেছিলাম। বলছিলেন। জি আপনি বলছিলেন হ্যাঁ, একদিন। মধ্যে তবাইর পরে যদি হামজা, জজম অথবা তাসদিদ হয়, কি কি হয়? হামজা, জজম, ল, তাসদীদ হয়। তাহলে তাহলে ওটা বেশি টান হয়ে যাবে। কি টান হয়ে যাবে? আচ্ছা, এইটার উত্তর দেওয়ার আগে আরেকটা বিষয় বলি। আহ আমরা যে শিখেছিলাম মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার। টান কয় প্রকার? 2 প্রকার। কম টান আর
বেশি বেশি টান। টান। কম টানের ব্যাপারে জেনেছি কত কয় আলিফ? এক আলিফ। এক আলিফ। একালিফ, বেশি টানের ব্যাপারে জেনেছি তিন 3 আলিফ, আলিফ, 4 চার আলিফ। আলিফ। আলিফ, চার আলিফ। এখন 3 আলিফ 4 আলিফ কয়টা? দুইটা হলো না? জি, দুইটা বিষয় দুইটা। হলো না? জি, জি, দুইটা। তো আমরা এক আলিফের ব্যাপারে জানলাম সব, কি বলে, কম টানের ব্যাপারে জানলাম সব এক আলিফ। তো বেশি টানের ব্যাপারে এসে বলতেছি 3 আলিফ আর 4 আলিফ, তাতে এখানে দুইটা আছে, তাহলে 2 আর 1 3 প্রকার হওয়ার কথা। 2 প্রকার যে বললেন আপনারা। তো এখানে পদ্ধতি টানের মনে উপর পড়ে। ডিপেন্ড করে, কম টান বেশি টান। এখানে 2 প্রকার, বেশি কম টান আবার টান 2 বেশি টান, প্রকার। আপনি তাতেই করেন কম টান, মাঝারো টান, বেশি টান। 3 আলিফের এটা থেকে 4 আলিফ বেশি না? জি। হ্যাঁ, তো তাহলে তো একটা মধ্যস্থতা রাখেন। এই বিষয়টা জানা নাই। আচ্ছা, মানে কেউ যদি এরকম বলে ফেলে তাহলে কি বলবেন এটা ভেঙে দেওয়ার জন্য? ওই 4 আলিফকে 3 আলিফ পড়া যায়, কি বলবেন বলেন তো? 4 আলিফকে 3 আলিফ 4 করা 3 আলিফ যায়। পড়া যায়। হ্যাঁ, আর অ্যারাবিয়ান অনেক মুসাফ আছে যে মুসাফগুলোতে সব 3 আলিফ দিয়েছে, 4 আলিফের কায়দা দেয় না, উপরে চিহ্ন দেয়নি, এরকম কিছু মুসাফ রয়েছে। তো তাহলে আমরা 4 আলিফকে 3 আলিফ করে যদি পড়ি তাহলে কয়টা হবে? দুইটা। এক কায়দা হয়ে যাবে, হ্যাঁ দুইটা হয়ে যাবে। এক আলিফের একটা, আর একটা হচ্ছে কি 3 আলিফ। 3 তিন আলিফ। আলিফ। হ্যাঁ 3 আলিফ 4 আলিফ দুইটার একটা পড়লাম, সমস্যা নাই, 3 আলিফ করে পড়লাম। আর এরকম যেহেতু কোরআনই সরাসরি ছাপানো আছে, অ্যারাবিয়ান কোরআন, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে 2 প্রকার হয়েছে তো নাকি? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে এটা আমরা জবাব দিতে পারতেছেন আপনি? আচ্ছা, তাহলে যে ওটা যেটা ছিল যে মধ্যে তবাইয়ের পরে হামজা যজম অথবা তাসদীদ হলে হ্যাঁ হ্যাঁ, বেশি টানে পড়তে হবে। এখন আর আমরা এই ওইটা দ্বিতীয়টা ওইটা হচ্ছে বুঝবো 3 এখন। আলিফ। ওইটা আমরা এখন বুঝবো, যে সেটা হলো মধ্যে তবের কোন একটির পরে যদি হামজা জজম অথবা তাসদীদ হয়, হামজা জজম অথবা তাসদীদ হয়, তাহলে তাহলে ওটা বেশি টান হবে। বেশি টান তো আমরা জেনেছি 3 আলিফ 4 আলিফ। তো কখন 3 আলিফ কখন 4 আলিফ হয় এটা বুঝবো কিভাবে? তো মধ্যে তবাইয়ের পরে যদি নকলি হামজা আসে, নকলি হামজা বলতে এই দেখেন আলিফ। যে আলিফ আছে না, আলিফ, জি, এই আলিফের উপর উপরে নিচে কোনো কিছু দিলে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে এটা নকল হয়ে আসছে না, নকল একটা হামজা না এটা? জি। আর 4 আলিফ, কি বলে, যেটা আরেকটা আছে আসল হামজা, এদিকে তো 4 আলিফের নিয়ম কম দেখতেছি। এই যে দেখেন, এটা কি হামজা? আসল হামজা। আসল হামজা। আর ওইটা হচ্ছে নকল হামজা। কোনটা? এই যে এটা। আচ্ছা, তো এটা আসল মানে আসলি বলবো, আর এটা বলবো নকলি, নকল। তো মধ্যে তবের কোন একটির পরে যদি নকলি হামজা আসে তাহলে কয় আলিফ হবে? 3 আলিফ। 3 আলিফ। নকলটা তো 3 আলিফ। আর আসল হামজা সহ আরো তার যজম তাসদীদ যেগুলো আছে এগুলো সব 4 আলিফ। এক অবস্থায় 3 আলিফ, বাকি সব অবস্থায় কি 4 আলিফ। 4 আলিফ। 4 আলিফ। হ্যাঁ, এখন কথা হলো আমরা একটু দেখে নিই। এই দেখেন মধ্যে তবে জবরের বাম পাশে খালি আলিফ আছে না? জি ওস্তাদ। হ্যাঁ, এই মধ্যে তবাইয়ের পরে কি আছে? আসলি হামজা। আসল হামজা। আসলি হামজা। আসল তাহলে কয় হামজা। আলিফ হবে? হামজা। 4 আলিফ। 4 আলিফ। এই তো চার হয়েছে, এই জন্য 4 আলিফের চিহ্ন দেওয়া হয়েছে। এখন যদি কোনো ক্রমে 4 আলিফের চিহ্নটা মুছেও যায়, না থাকে, তাতে আপনাকে বুঝতে হবে যে মধ্যে তবাইয়ের পরে কি আছে? আসলি হামজা আছে, এখানে 4 আলিফের চিহ্ন হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ এখন? ইনশাআল্লাহ। হ্যাঁ, মধ্যে তবাইয়ের পরে যদি এরকম হামজা আসে, চিহ্ন থাকুক আর না থাকুক, মুছে গেছে, তাতে কি হয়েছে আমি বুঝি এখন। মধ্যে তবাইয়ের পরে হামজা এসেছেন, আসলি হামজা, 4 আলিফ হবে। এখন চিহ্ন না থাকলে আপনি পারবেন। এরপরে যেটা দেখেন, মধ্যে তবাইয়ের পরে কি হামজা আছে? নকলি হামজা। নকলি এই হামজা। তো নকলি হামজা। নকলি হামজা। তাহলে কয় আলিফ হবে? 3 আলিফ। 3 আলিফ। তো এই চিহ্ন যদি নাও থাকে আমরা পারবো না এখন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোনো ক্রমে মুছে গেছে, কি কোনো সমস্যা নেই, আমরা পারি। আরো দেখি আমরা দেখতে। এটা দেখেন তো কিভাবে, কি কারণে 4 আলিফ হলো? আসলি হামজা আছে মধ্যে তবাইয়ের পরে তবের আসল পরে। হামজা বলছে, আসলি এজন্য 4 হামজা আলিফ। আছে। 4 আলিফ। এটা মধ্যে তবাইয়ের পরে আসল হামজা আছে, তাই 4 আলিফ। আসল হামজা আছে 4 আলিফ। এটা এটা মধ্যে তবাইয়ের পরে ইয়া। ইয়া হয়েছে, জজম হয়েছে, মানে সাকিন, এই জন্য 4 আলিফ। কোথায় জজম? ইয়া। ইয়াতে কিছুই নেই, পড়াই আসবে না। 3 আলিফ। ওই যে আপনি যেটা বলেছিলেন, ওই যে ওইখানে ধরেছিলেন যেটা, ওই নিয়মটাই এখানে আসছে। কোনটা? এটা এটা একটু ঝামেলা লাগতেছে না? জি জি, ওস্তাদ। ঝামেলা কিছুই নেই। খাড়া জবর থাকলে এক আলিফ, এক আলিফ টানবো।
তানসা, যদি আমরা থেমে যাই একালিফি পড়বো। এখানে দেখেন লাম আলিফ চিহ্ন দেওয়া আছে। লাম আলিফ মানে কি জানেন? এখানে আমাকে মিলিয়ে পড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই পৃষ্ঠা এই আয়াতের শেষের অংশ এই দিকে মিলিয়ে পড়ার জন্য বলা বলা হচ্ছে যে দম না ছেড়ে আপনি মিলিয়ে পড়েন। লা ওয়াকফ না আলাই, এখানে ওয়াকফ না করার নির্দেশ। তো যেহেতু আমি ওয়াকফ করবো না, তাহলে কি মিলিয়ে পড়তে হচ্ছে না? জি ওস্তাদ। ফালা জি ওস্তাদ। তানসা ইল্লা মা শা আল্লাহ। তো এখানে মিলিয়ে পড়তে গেলে দেখেন কি হয়, খারা জবর একালিফ, একালিফের পরে কি আছে? নকলি হামজা। নকলি হামজা। নকলি তাহলে হামজা। কয় একালিফ হয়ে যাবে? তিন তিন আলিফ। আলিফ। 3 আলিফ। এই তো 3 আলিফ। যদি মিলিয়ে পড়েন তাহলে 3 আলিফের এই চিহ্ন খাটবে। যদি মিলিয়ে না পড়ে এখানে থেমে যান তাহলে আর ওই চিহ্নটাই আসবে না। যেহেতু মিলিয়ে পড়তে বলতেছে, এখানে চিহ্ন দিয়ে দিয়েছে, এই জন্য সরাসরি এখানে 3 আলিফের চিহ্নটাও দেওয়া আছে। বুঝতে পেরেছি? জি ওস্তাদ। জি ওস্তাদ। এখানে দেখেন একই রকম, এই যেটা এখানে যেরকম এখানে এরকমই আছে। এখানে এক আলিফ রয়ে গেল, এখানে আর 3 আলিফ হলো না কেন? এরপরে কি নেই? মিলিয়ে পড়ার নির্দেশ করে এখানে হামজা কোনো নাই, হামজা নেই। তাসদিদও নাই, যজমও হ্যাঁ, নাই, এই জন্য এক আলিফ। এই জন্য বেচারা এক আলিফ রয়ে গেল। বুঝতে পেরেছি আমরা? জি ওস্তাদ। যত 3 আলিফ আর 4 আলিফ টান আছে সবগুলা কি এই কারণেই হইছে? এইগুলোই পাবেন, এগুলোই পাবেন। আপনি খুঁজে বের করেন, দেখতে থাকেন। শুরুর দিকে একটু বেশি বেশি আছে। আচ্ছা, আরেকটা দেখি তো, সূরা ফাতিহাতে ওয়ালা দলিন, এখানে 4 আলিফ কেন জানো? তাসদিদ আছে পরে, হ্যাঁ, মধ্যে তো এরপর কি আছে? তাসদিদ আছে। তাসদিদ আছে, এই তাসদীদ। জন্য 4 আলিফ হয়ে গেছে। তো মধ্যে তবাইয়ের পরে আসলি হামজা, নকলি হামজা, তাসদিদ, জজম হলে আবার কিরকম কি হয়? তো জজমের ব্যাপারটা আসলে পবিত্র কোরআনে এটা খুবই একেবারে একটা পাবেন উদাহরণ, একটা উদাহরণ 2বার ব্যবহার হয়েছে। আল আনা, তো আল আ, হামজা খারা জবর আল, আ, হামজা খারা জবর কি হয়? আ, আ। তারপর লামে সাকিন আছে। তো যদি খারা জবর দিয়ে আপনি ওটাকে ধরেন, আল্লাহ। আর খারা জবর ধরেছেন মধ্যে তবের পরে করে জজমকে ধরেছেন, খারা জবর পর জজম আসছে, তো কি হবে? 4 আলিফ টান হয়ে গেছে। জজমকে ধরেছেন, মধ্যে তবের পরে জজম। বুঝতে পেরেছি? মানে খারা জবর পর জজম, 4 আলিফ আল, 4 আলিফ আন, 4 টান। আচ্ছা, তো আরেকটু দেখি যে একটা দেখি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাক। দেখেন এখানে কয় আলিফ? 4 আলিফ। কেন? 4 আলিফ। মধ্যে তবাইয়ের পরে আসলি হামজা আছে, এই জন্য খারা জবর মধ্যে তবের পরে আসলি হামজা। এটা 4 আলিফ, 4 মধ্যে আলিফ। তবাইয়ের পরে আসলি এটা 4 হামজা। এরকম, এটা আছে, 4 আলিফ। 4 আলিফ। 4 আলিফ। কালকে সকালে স্যার দেখা হইব এমনি না? এটা 3 আলিফ। 3 কারণ আলিফ, মধ্যে তবাইয়ের নকলি পরে হামজা। 3 আলিফ। নকলি হামজা। নকলি হামজা আছে। তবে এরপর নকলি হামজা। এটা 3 আলিফ। 3 আলিফ। কেন? নকলি মধ্যে হামজা। তবাই নকলি হামজা। পাশে খালি ইয়াটা, আল্লাহ আপনারা তো লেখালেখি করবেন না। আচ্ছা হ্যাঁ, তারপর দেখেন এটাও 3 আলিফ না? এটা 3 আলিফ। নকলি না? 3 আলিফ। নকলি হামজা। এটা জি। 3 আলিফ, নকলি 3 হামজা। আলিফ। 4 আলিফ, 4 আসলি আলিফ। হামজা। 3 আলিফ, 3 পরে আলিফ। নকলি হামজা। হ্যাঁ, নকলি হামজা, আসলি হামজা এটা বলবেন। এটা 4 আলিফ। 4 আলিফ, আসলি হামজা 4 আলিফ। তাহলে এখানে দেখেন বারবার 4 আলিফ 3 আলিফ আসতেছে, কোনো একটা কি পেয়েছেন যে মধ্যে তবে এরপর আসলি নকলি হামজা ছাড়া? তিন অস্তর। সারা পুরো কোরআন এরকমই পাবেন। তাহলে সহজ না একেবারে? এই দেখেন, এই 3 আলিফ নকলি, 4 আলিফ আসলি, 3 আলিফ নকলি, 4 আলিফ আসলি, এরকমই পাবেন সব। এই যে খারা জবর মধ্যে তবে এরপর হামজা, নকলি, 3 আলিফ। ঠিক আছে, তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
এখন সবাই আরেকটু প্রস্তুত হন, যে কোনো নিয়ম ধরতে পারি, কে কত দ্রুত বলতে পারেন। এখানে কয় আলিফ হবে? এক আলিফ টানবে। এক আলিফ। আচ্ছা, সবাই রেডি, সবাই রেডি। মিম সাকিন গুণা হবে দুইটা, না, গুণ হবে না, গণ্য হবে না। কেন? কারণ বা অথবা মিম নেই পরে হ্যাঁ, হরকতটা। দ্রুত সবাই বলে ফেলবো, মিম সাকিনের পরে বামিম নেই কেন? যদি এই মিম সাকিন গুণা হবে। না, গুণ হবে না, বা অথবা মিম নেই পরে বা মিম নেই। বাকি সাথীরাও বলবেন, সবাই চেষ্টা করেন সবাই। এখানে অক্ফ করলে এখানে এক এক আলিফ আলিফ। টানবে, যেহেতু দুই জবর আছে। টানতে হবে। আচ্ছা, এখানে এটা কয় নাম্বার গুণা? এটা হচ্ছে 2 নম্বর গুণনা, দুই 1 নাম্বার নম্বর গুণনা। নুন সাকিন মিম সাকিনে কয় এক নাম্বার গুণা? নাম্বার 1 এক নম্বর গুণনা। নাম্বার কিভাবে? নুনের নুন মিম মিমে তাসদীদ গুণনা। সাকিন তার উপর নুন তাসদীদ তার থাকতে হবে। হলেই কি এক নম্বর গুণা হবে? যদি আগেরটা এক জবর এক জের এক পেশ, মানে হরকতের পরে নুনে তাসদীদ এক হরকতের নম্বর, পরে। এটা হরকতের পরে মিমে তাসদীদ এক নম্বর গুণা হয়েছে। আচ্ছা, আল্লাহু, এটা কি পুর হবে না বারিক হবে? মোটা হবে। পুর হবে, কেন? জবর আছে, জবর দিয়ে আগে ধরা জবর হয়েছে, আছে। জবর দিয়ে ধরা হয়েছে। ওস্তাদ, আগের তাকদের গুণনাতে একটা প্রশ্ন ছিল যে লাম্মাতে, হ্যাঁ, এখানে যদি তো হরকতের পরে তো তাকদ আছে, এই জন্য গুণনা হয়েছে। এখন হরকত না হয় যদি এটা যে দুই জবর হইতো, তাহলে তো আহ, এটা লাম্মা উচ্চারণই হইতো, তখন কি গুণনা হইতো না? লামের পর যদি দুই জবর হইতো, আবার বলেন কথাটা কোনটা? এই যে ফালাম্মা, এটা তো এক হ্যাঁ, নম্বর গুণ হইতো, হ্যাঁ। এক নম্বর তো গুণা এখন হয়েছে। এটা তো হরকতের পরে তাকদির আছে, এই জন্য গুণনা হয়েছে। হুম এখন এখানে হরকতটা না হয়ে যদি এটাকে দুই জবর হইতো, লামের উপর যদি দুই জবর হইতো, তবুও তো ফালাম্মা উচ্চারণ হইতো নাকি? হুম হুম হালাম্মা উচ্চারণ হলেও সেটা হতো তাই তানবিনের গুণা। তাহলে আর গুণনা হইতো না। গুণা হইতো, কিন্তু ওর এক নাম্বার হতো না, ও তিন আচ্ছা নাম্বার আচ্ছা, গুণা। পরে তিন মিম নাম্বার আসছে। গুণা হয়, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা দেখবো এখন, সমস্যা নেই। এদিকে আসেন, যেটা বলেছেন যেটা পেয়েছেন, এই যেটা। জি জি। বিম। হ্যাঁ, কাসাইয়্যিবিম মিনাস সামাই, এটা, এটা না? জি ওস্তাদ। হ্যাঁ, তানভিনের পরে কি এসেছে? মিমে তাসদীদ এসেছে। আমরা জেনেছি যে নুনে মিমে তাসদীদ হলেই গুণনা হয়, তবে গুণনা এক নাম্বার হবে কখন? হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে। ও তো ওস্তাদ, এটা, এখানে হচ্ছে তানবিনের পরে হচ্ছে ওই যে 8টা হরফ নাই, এই জন্য গুণনাটা হয়েছে। হ্যাঁ এটা 8 হরফ, ওইটা ওইটা ধরবেন, ঠিক আছে। তানবিনের পর কি নেই? নুন সাকিন অথবা তানবিনের পর কি দেখতে হয়? 8 হরফ দেখতে হয়। 8 8 হরফ হরফ নেই, এই নেই, কারণে গুণনা তাহলে হচ্ছে। গুণনা হবে। সংক্ষিপ্ত নিয়ম এটা আর কি, আর বিস্তারিত বড় নিয়মে আরো ভেঙে ভেঙে আছে। তো যাই হোক, এটা হচ্ছে কয় নাম্বার গুণনা? 3 নাম্বার তিন গুণনা। এটা নাম্বার হচ্ছে গুণ 3 এর নম্বর গুণনা। কত নম্বর অবস্থা? তিন প্রথম নাম্বার গুণ অবস্থা, প্রথম প্রথম দুই অবস্থা। অবস্থা। নম্বর 3 নং গুণার প্রথম অবস্থা, নুন সাকিন ও তানবিনের প্রথম অবস্থা। প্রথম অবস্থা, নুন জি। সাকিন ও তানবিনের পর 8 হরফের কোনো হরফ থাকলে গুণনা হয় না, জি। না থাকলে হয়। এটা হচ্ছে প্রথম অবস্থা। এটা কয় নাম্বার গুণা? মুন মুম, এখানে দুইটা গুণ হ্যাঁ বিষয় আছে, বলতে একটা হয় হচ্ছে দুইটা, গুণা, একটা দুইটা হচ্ছে ঠিক মিম আছে। দিয়া মিম প্রথমটা এক দিয়ে। নাম্বার, দ্বিতীয়টা 3 নম্বরের প্রথম অবস্থা। হ্যাঁ, 3 নাম্বারে প্রথম না তো, বা তিন দ্বিতীয়, নাম্বার দ্বিতীয়। দ্বিতীয় দ্বিতীয় অবস্থা। অবস্থা, দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থা। 3-এর 3 না, 3-এর 2, 3-এর 2, হ্যাঁ। 3-এর 2। এটা 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 অবস্থা গুণনা হবে না, কারণ এটা এখানে গুণনা 8 হবে হরফ না, এক যেটা জবর আইন আছে। আইন আছে, আসছে। 8 হরফের আইন, একটা আছে। আইন। আইন আসছে, গুণ হবে না। কয় নাম্বারে পড়েছিল? তিনের এক। 1 নাম্বার, 3-এর 3-এর এক, প্রথম 3-এর এক, অবস্থা। কিন্তু গুণনা হচ্ছে না, 8 হরফের এক হরফ চলে আসছে। এটা এখানে গুণনা হবে। গুণ হবে না তো। হবে না, লাভ আছে। জি, 8 হরফ এক হরফ আছে। নিয়মটা কোনটা পড়লেন আন্দাজি? হয় ওস্তাদ, নাই, 3-এর এক, এখানে 8 তিনের এক। হরফের এক হরফ আছে। হয় নাই, সাকিন, ফেল করেছেন এই বিষয়ে আপনারা সবাই। এটা মিম সাকিন মিম ও মিম সাকিনের পর কি সাকিনের দেখতে মধ্যে বা হয়? অথবা মিম হ্যাঁ, আছে। নাই, এই মিম তো, হ্যাঁ সাকিনের স্মরণ পর হয়েছে। মিম সাকিনের পর কি দেখতে হয়? বা মিম। বা বা মিম। মিম আর নুন সাকিন ও বা মিম তানবিনের পর কি দেখতে হয়? 8 হরফ। 8 18। হরফ। 18 হ্যাঁ, নুন সাকিন তানবিন পেলেই 8 হরফ, মিম সাকিন পেলেই বা মিম। বা মিম। আচ্ছা,
আহ, এটা কয় নাম্বার? এটা এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বর গুণ না, এটা নম্বর নিয়মিত আগে গুণ না। অর্ক দিন। বলেন এটা। তো এখানে গুণ না হবে না, কারণ এখানে নুন সাকিনের পরে 18 সাকিন 3 নম্বর 1 নম্বর। এটা হচ্ছে গুণ 1 নম্বর গুণ না। এটা 3 আলিফ কেন? এটা হচ্ছে নকলি হামজা নকলি তবে হামজা। নকলি হামজা। মধ্যে তবে এটা মাই, এখানে উস্তাদ ইয়া আছে, ইয়ার তাসদিদ হলো এখানে 18 এর এক হরফ না, এই জন্য এখানে গুণ হবে। মাই, গুণ না। না 8 হরফের 1 হরফ নাই নুন সাকিনের এই পর। জন্য প্রাণ গুণ ভিন্ন হবে। না, এটা মানে এটা বা মিম। নুন সাকিনের পরে 18 এর এক হরফ নাই, এই জন্য গুণ হবে। হ্যাঁ, এটা একটা গুণ মাই, হবে। তাহলে 3-এর 1-এর মধ্যে ফেলেছেন। জি 3 একই। হ্যাঁ, 3-এর 3 যে আছে এটার মধ্যে দেখেন একটা নিয়মের সাথে মিল আছে। নুন সাকিনের পর ভিন্ন ইয়াটা হচ্ছে একই শব্দে ইয়া যদি ওয়াও অন্য অথবা ইয়া আসে হরফে গুণনা ইয়া হবে, অথবা ওয়াও। হবে না। আর ভিন্ন শব্দে আসলে হবে, এটা ভিন্ন শব্দে এসেছে। শব্দে ইয়া অথবা ওয়াও। হ্যাঁ, মান ইয়াকুলু মাই ইয়াকুলু ভিন্ন শব্দ এসেছে। তবে প্রথমটা দিলে হয়ে যাবে, প্রথমটাই হয়ে গেছে। এটা 2 নম্বর গুণ না হবে 2 নাম্বার, তৃতীয় বাম সেকেন্ড তৃতীয় বাস অবস্থা। মিনি, 3 সেকেন্ডের পর 22 3 সেকেন্ডের পরে বা গুণনা হবে, গুণ না হবে। 2 নাম্বার গুণনা। এটা কয় নাম্বার? তো এটা 3 এটা 3 নম্বর নম্বর গুণ না। 3 এর 1 আচ্ছা, আমরা এগুলো পারবো ইনশাআল্লাহ। সামনের ক্লাসে আরো ক্লিয়ার হবে। আমার মনে হয় এখনই পারবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমাদের সানা পড়া ছিল। সানা কে কে আশা করি সবাই পারবেন। তো যারা যারা ইনশাআল্লাহ। শোনাবো আমরা একটু স- বলি যে আমি শোনাবো। রোল নাম্বার বলেন। তো আমি শোনাবো। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. আরেকজন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারা কেন তাবার? লা ইলাহা গায়রুক মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াতাবারা কাসমুকা, ওয়া তাবারাকা ইসমুকা। কাসমুকা। ইসমুকা কাফ। জি উস্তাদ। জি, আরেকজন আসেন। আসসালামু আলাইকুম ওস্তাদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত সানা পড়েছি। সানা, এটা তারপর দোয়া কি দোয়া? মাসুরা পড়া ছিল তো উস্তাদ। হ্যাঁ, আচ্ছা, দোয়া মাসুরা পড়া ছিল। হ্যাঁ, জি উস্তাদ। দোয়া মাসুরাটা সানা তো একজন আগের পড়েন। দিনই পড়া জি, ছিল। দোয়া মাসুরা একজন পড়েন। উস্তাদ আমি পড়ি না। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نستعينك আস্তাহিনুকা। ونستعينك কোনটা জরাম তো মাসুরা পড়তেছেন না? তো তো ইন্নী দোয়া জরাম তো মাসুরা নাফসি। ওস্তাদ ভুল হয়ে গেছে ওস্তাদ। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী জরাম তো নাফসি। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا জুলমান কেন? ولا জুল ظلما জি বানানো ছিল ظلما দাল। ظلما كثيرا ولا কাসির يغفر কাসি কাসি কাকি। كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. উচ্চারণটা আরেকটু আগে করতে বলবো। হবে। জি। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا
ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. মাশাআল্লাহ। তো আমরা সানা পড়েছি, দোয়া মাসুরা পড়েছি, তাশাহুদ পড়েছি, হ্যাঁ, দরুদ ইব্রাহিম পড়েছি। এখন বাকি আছে দোয়া কুনুত। আচ্ছা, দোয়া কুনুতটা আমরা, জি, ওয়াকফ বিষয়ে একটা প্রশ্ন ছিল, জি, একটু পরে আমরা এটা পড়ে নিই। আমার সাথে সাথে আজকে অর্ধেক পড়বেন দোয়া কুনুত, আজ আমরা অর্ধেক নেব। আমাদের মস্ট ক্লাসে দোয়া কুনুত মনে হয়ে গেছে পুরোটা। হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, মূল দর্শে হয়নি। মূল দর্শে আমরা আজকে অর্ধেক নিব, আগামী দর্শে বাকিটা নিব ইনশাল্লাহ। জি, আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা 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 ইন্না নাস্তাঈনুকা ইন্না ইন্না নাস্তাঈনুকা নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। ওয়া নাস্তাগফিরুকা। হ্যাঁ, গয়নের মধ্যে জজম হলে তাগে, তাক, দুটো তারপর একটা হবে না। তাগে এই দেখাও হবে না, তাগ, তাক, তাক, চাপ দিয়ে ধরা এটাও হবে না। চাপ দিয়ে ধরে রাখতে চাবো, ওটা উঠতে চাবে। তাগ, ওয়া নাস্তাগফিরুকা। ওয়া ওয়া নাস্তাগফিরুকা। নাস্তাগফিরুকা তাক ফিরুকা যেরকম জানা হয়, তাগ, হ্যাঁ, ওয়া নাস্তাগফিরুকা। ওয়া ওয়া নাস্তাগফিরুকা। হ্যাঁ, সবাই দেখেন, হ্যাঁ, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া ওয়া নাতাওয়াক্কালু নাতাওয়াক্কালু আলাইকা আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া ওয়া নুসনি নুসনি আলাইকাল খায়র আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া ওয়া নাশকুরুকা নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া লা ওয়া লা নাকফুরুকা নাকফুরুকা ওয়া নাখ খায়রাতুন নাখ ওয়া নাখলাউ ওয়া ওয়া নাখলাউ নাখলাউ ওয়া নাতরুকু ওয়া নাতরুক নাতরুকু ওয়া নাত হালকা আওয়াজ হবে, ওয়া নাতরুকু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা 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 ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া ওয়া নুসনি আলাইকাল খায়র খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু ওয়া নাখলাউ ওয়া নাতরুকু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। মান ইয়াফজুরুক। এখন আমি একা বলবো, আপনারা শুধু শুনবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। এই পর্যন্ত আমরা ঠিক করে আসবো ইনশাআল্লাহ। বাকি অংশটা আগামী দর্শে দেওয়া হবে। জি, কি আমি তো অন্যটা শিখেছি, যে কোনো দোয়া কোনো পড়লে হবে। হ্যাঁ, ওয়াকফ বিষয়ে একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন? 98 নম্বর রোল। ওয়াকফ বিষয়ে কি প্রশ্ন? আমরা যতটুকু পড়েছি এই নিয়ম প্রয়োগ করে আজকে ঠিক ক্লিয়ার করেন। পর প্রশ্ন কি? যে প্রশ্নটা কি একটু লিখে ফেলেন, তাড়াতাড়ি লিখে ফেলেন, আমাদের ক্লাসের সময় শেষ। জি, তাড়াতাড়ি লিখেন। আটানব্বই, আচ্ছা। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আল্লাহ, হ্যাঁ। জি ওই 30 জি উস্তাদ 30 পারার দিকে যখন আপনি যে কোরআন শরীফ দেখাচ্ছিলেন,
তখন একটা আয়াতের মধ্যে আমার মনে হইলো যে ওই জায়গায় ওয়াকফটা কেমন হবে ধরতে পারতেছি না। ওই ইরজি, তো ওই ইরজি ওই জায়গায় যদি আমি ওয়াকফ করি তো কেমন হবে, ওখানে মত কতটুকু হবে? মধ্যে তবাই থামতেছেন তাই না? জি, ইরজি আইনের পরে ইয়া আছে। জি হ্যাঁ, জজম আছে ইয়াতে। জি তো যে হরফে থামতেছেন খাড়া জবর দুই জবর আছে নাই, জজম আছে। জি, যজম আছে। তো আপনি তো খাড়া জবর দুই জবর না থাকলে জজম দিতে হইতো, জজম দেওয়াই আছে। তো জজম জি থাকলে যজম হ্যাঁ, জি পূর্বে তাহলে জেরের বাম পাশে জজমলা ইয়া চলে হয়ে গেল তাই না? জি, পূর্বে জজমলা জের ইয়া আছে হলে তাহলে এক হ্যাঁ, আলিফ হয়ে জেরের যাবে। বাম পাশে জজমলা ইয়া হয়ে গেছে, তাহলে একালিফ টেনে পড়বেন যা আছে তাই। এক আলিফ হবে। জি জি, হ্যাঁ, জাযাকাল্লাহ। ওই এক। তো ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ তাআলা খায়ের। আমরা যা আজকে পড়া নিয়ে নিলাম, কি ওয়াকফ না করে সমস্যা হবে। ওয়াকফ করলে এগুলো আমরা সামনের দর্সে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, যতটুকু দেওয়া হয়েছে এটার উপর মেহনত করতে থাকেন ইনশাল্লাহ। ওয়াকফের ব্যাপার সহজ, একেবারে সহজ। আমরা যা পড়লাম এগুলোই। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন সবকিছুকে এরকম। আল্লাহ আমিন। আমরা যেন তারতিলের সাথে আল্লাহ তাআলা যেভাবে তিলাওয়াত করলে পছন্দ করেন এভাবে তিলাওয়াত করতে পারি, অনুধাবন করে। আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।